হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 9, লেটস রিড। লেটস মানে চলো, রিড মানে পড়া। আওয়ার টিচার জনার্দন বাবু often tells stories from the মহাভারতা। আওয়ার মানে আমাদের, টিচার মানে শিক্ষক, শিক্ষকের নাম জনার্দন বাবু। often প্রায়, টেলস মানে বলা, স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। আমাদের শিক্ষক জনার্দন বাবু প্রায় মহাভারতের গল্প বলতেন। হ্যাভ ইউ রেড দ্য মহাভারতা? হ্যাভ ইউ রেড তোমরা কি পড়েছ? ইউ মানে তোমরা, রেড রিডের পাস্ট পার্টিসিপল রেড পড়ার কথা বলেছে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। তোমরা কি মহাভারত পড়েছ? হোয়েন জনার্দন বাবু ওয়াজ অফ ইয়োর এজ হি হ্যাডন্ট। হোয়েন মানে যখন, জনার্দন বাবু ওয়াজ অফ ইয়োর এজ তোমাদের বয়সী ছিলেন, ওয়াজ মানে ছিলেন, ইয়োর মানে তোমাদের, এজ বয়সের কথা বলেছে, হি মানে তিনি, জনার্দন বাবুর কথা বলা হয়েছে। হ্যাডন্ট এখানে না পড়ার কথা বলেছে। জনার্দন বাবু যখন তোমাদের বয়সী ছিলেন তখন তিনি পড়েননি। বাট হি টোল্ড আস হিজ গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দ্য মহাভারতা এভরি ইভিনিং। বাট মানে কিন্তু, হি মানে তিনি, জনার্দন বাবুর কথা বলা হয়েছে। টোল্ড আস আমাদেরকে বললেন, টোল্ড মানে বলা, আস মানে আমাদের কথা বলেছে। হিজ গ্র্যান্ডমাদার মানে জনার্দন বাবুর দাদি, হিজ মানে তার, গ্র্যান্ডমাদার মানে দাদি, ইউজ টু রিড পড়ার কথা বলেছে, রিড মানে পড়া, মহাভারতা মহাভারতের কথা বলেছে, এভরি মানে প্রতিদিন, ইভিনিং সন্ধ্যার কথা বলেছে। কিন্তু তিনি আমাদের বললেন তার দাদি প্রতিদিন সন্ধ্যায় মহাভারত পড়তেন। অ্যান্ড লাকিলি সি হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। অ্যান্ড মানে এবং, লাকিলি মানে ভাগ্যক্রমে, সি হ্যাড মানে তার ছিল, মানে জনার্দন বাবুর দাদির ছিল, হ্যাবিট মানে অভ্যাস, রিডিং পড়ার কথা বলেছে, অ্যালাউড জোরে জোরে, আর ভাগ্যক্রমে তার জোরে পড়ার অভ্যাস ছিল। ইয়াং জনার্দন বাবু লিসেন টু হিজ গ্র্যান্ডমাদার উইথ র্যাপ্ট অ্যাটেনশন। ইয়াং মানে তরুণ, জনার্দন বাবুর কথা বলেছে, লিসেন্ট মানে শুনতেন, টু হিজ গ্র্যান্ডমাদার তার ঠাকুরমার কথা বলা হয়েছে, তার দাদির কথা বলা হয়েছে। হিজ মানে তার, গ্র্যান্ডমাদার দাদির কথা বলা হয়েছে। উইথ মানে দিয়ে, র্যাপ্ট মানে গভীর, অ্যাটেনশন মনোযোগের কথা বলেছে। তরুণ জনার্দন বাবু তার দাদির কথা মনোযোগ সহকারে শুনতেন। দ্য স্টোরিজ ফ্যাসিনেটেড হিম। দ্য স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ করত, হিম মানে তাকে, মানে জনার্দন বাবুকে, গল্পগুলো তাকে মুগ্ধ করেছিল। দিজ স্টোরিজ ওয়ার অ্যাবাউট দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য পান্ডাভস অ্যান্ড দ্য কৌরভস। দিজ স্টোরিজ এই গল্পগুলোর কথা বলেছে, ওয়ার অ্যাবাউট দ্য কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব ছিল, ওয়ার মানে ছিল, অ্যাবাউট মানে সম্পর্কে, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, বিটুইন মানে মধ্যে, কাদের মধ্যে, পান্ডাভস অ্যান্ড মানে এবং, দ্য কৌরভস কৌরবদের কথা বলেছে। এই গল্পগুলি ছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে। দেয়ার আর মেনি মোর আদার টেলস লাইক দজ অফ নল দময়ন্তী, কিং হরিশ্চন্দ্র, কিং যজাতি অ্যান্ড সো অন। দেয়ার আর মেনি মোর আদার টেলস মহাভারতে আরও অন্যান্য অনেক গল্প রয়েছে। মেনি মানে অনেক, মোর মানে আরও, আদার মানে অন্যান্য, টেলস গল্পগুলোর কথা বলেছে, কাদের মতো, লাইক মানে মতো, দজ কোনগুলোর মতো, নল দময়ন্তী, কিং হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্রের কথা বলেছে, কিং মানে রাজা, কিং যজাতি রাজা যজাতির কথা বলেছে, অ্যান্ড সন ইত্যাদি। নল দময়ন্তী, রাজা হরিশ্চন্দ্র, রাজা যজাতি ইত্যাদির মতো আরও অনেক গল্প রয়েছে।
দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম নন, জনার্দন বাবু ওয়ান্স টোল্ড আস। মহাভারতা মহাভারতের কথা বলেছে, লংগেস্ট মানে দীর্ঘতম, পোয়েম কাব্যের কথা বুঝাচ্ছে, নন মানে পরিচিত, জনার্দন বাবু ওয়ান্স মানে একবার, টোল্ড আস আমাদের বলেছিলেন। টোল্ড মানে বলা, আস আমাদের কথা বলেছে, শিক্ষার্থীদের কথা বলেছে, স্টুডেন্টদের কথা বলেছে। জনার্দন বাবু একবার আমাদের বলেছিলেন মহাভারত হলো সবচেয়ে দীর্ঘতম কাব্য। দেয়ার আর মোর দ্যান ওয়ান ভার্সানস অফ দ্য এপিক। দেয়ার আর মোর দ্যান ওয়ান ভার্সানস মানে একাধিক সংস্করণ রয়েছে, ভার্সানস সংস্করণের কথা বলেছে, এপিক মানে মহাকাব্য, মহাকাব্যটির একাধিক সংস্করণ রয়েছে। দ্য লংগেস্ট ওয়ান কনসিস্টস অফ মোর দ্যান 100,000 শ্লোকস। লংগেস্ট মানে দীর্ঘতম, ওয়ান মহাকাব্যের কথা বুঝাচ্ছে, কনসিস্ট মানে গঠিত, মোর দ্যান 100,000 শ্লোকস মানে 1,00,000-এরও বেশি শ্লোকের কথা বলেছে। দীর্ঘতম মহাকাব্যটিতে 1,00,000-এরও বেশি শ্লোক রয়েছে। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে, সঠিক বিকল্পটি আন্ডারলাইন করো মানে নিচে দাগ দাও। 1 নম্বর, দ্য স্টোরি অফ কিং হরিশ্চন্দ্র ইজ টেকেন ফ্রম দ্য মহাভারতা। স্টোরি মানে গল্প, কিং মানে রাজা, হরিশ্চন্দ্র টেকেন নেওয়া হয়েছে, ফ্রম মানে থেকে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। রাজা হরিশ্চন্দ্রের গল্পটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার ইউজ টু রিড অ্যালাউড। জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে জনার্দন বাবুর, গ্র্যান্ডমাদার দাদির কথা বলা হয়েছে, ইউজ টু রিড পড়ার কথা বলেছে, রিড মানে পড়া, অ্যালাউড মানে জোরে। জনার্দন বাবুর দাদি জোরে জোরে পড়তেন। 3 নম্বর, দ্য মহাভারতা হ্যাজ মোর দ্যান ওয়ান ভার্সানস। মহাভারতা হ্যাজ মানে রয়েছে, মোর দ্যান ওয়ান ভার্সানস মানে একাধিক সংস্করণ, মহাভারতের একাধিক সংস্করণ রয়েছে। 4 নম্বর, দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম। মহাভারতা মহাভারতের কথা বলেছে, লংগেস্ট মানে দীর্ঘতম, পোয়েম কাব্যের কথা বুঝাচ্ছে, মহাভারত হলো দীর্ঘতম কাব্য। 5 নম্বর, দ্য মেন স্টোরি লাইন অফ মহাভারতা ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য পাণ্ডবস অ্যান্ড কৌরবস। মেন মানে প্রধান বা মূল, স্টোরি লাইন কাহিনী গল্পের কথা বলেছে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। ইজ মানে হয়, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, বিটুইন মানে মধ্যে, পাণ্ডবস পাণ্ডবদের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, কৌরবস কৌরবদের কথা বলেছে। মহাভারতের মূল কাহিনী হল পাণ্ডব ও কৌরবদের মধ্যে দ্বন্দ্ব। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। রাইট মানে লেখা, টি ফর ট্রু সত্যের জন্য টি, ট্রু মানে সত্য, অ্যাপ ফর ফলস মিথ্যার জন্য অ্যাপ, অ্যাপ ফর ফলস ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, বক্সেস গিভেন এই বাক্সগুলোর কথা বলেছে। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। 1 নম্বর, দ্য ইয়াং জনার্দন বাবু লিসেন টু হিজ গ্র্যান্ডমাদার উইথ মাচ অ্যাটেনশন। ইয়াং মানে তরুণ, জনার্দন বাবু, লিসেন্ড মানে শুনতেন, হিজ গ্র্যান্ডমাদার তার দাদির কথা বলা হয়েছে, গ্র্যান্ডমাদার মানে দাদি, উইথ মানে দিয়ে, মাচ অ্যাটেনশন মানে গভীর মনোযোগের কথা বলেছে। তরুণ জনার্দন বাবু তার দাদির কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। 2 নম্বর, দ্য মহাভারতা হ্যাজ অনলি ওয়ান স্টোরি লাইন। মহাভারতা মহাভারতের কথা বলেছে, হ্যাজ মানে রয়েছে বা আছে, অনলি মানে শুধুমাত্র, ওয়ান মানে একটি, স্টোরি লাইন গল্পের কাহিনীর কথা বলেছে। মহাভারতের মাত্র একটি গল্প আছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। 3 নম্বর, দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য এপিক হ্যাজ অনলি 1,000 শ্লোকস।
লংগেস্ট মানে দীর্ঘতম, ভার্সন সংস্করণের কথা বলেছে, অ্যাপিক মহাকাব্যের কথা বলেছে, হ্যাজ মানে রয়েছে বা আছে, অনলি মানে শুধুমাত্র, 1000 শ্লোকস 1000 শ্লোকের কথা বলেছে। মহাকাব্যের দীর্ঘতম সংস্করণে মাত্র 1000 শ্লোক রয়েছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, বসেছে। 4 নাম্বার, দ্য স্টোরিজ অফ মহাভারতা অ্যাট্রাক্টেড জনার্দন বাবু ভেরি মাচ। স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, মহাভারতা মহাভারতের কথা বলেছে, অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ করেছিল, জনার্দন বাবু ভেরি মাচ মানে খুব। মহাভারতের গল্পগুলি জনার্দন বাবুকে খুব আকর্ষণ করেছিল। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। 5 নাম্বার, দ্য স্টোরি অফ কিং যজাতি ইজ নট এ পার্ট অফ দ্য মহাভারতা। স্টোরি মানে গল্প, কিং যজাতি রাজা যজাতির কথা বলেছে, নট মানে না, এ মানে একটি, পার্ট মানে অংশ, মহাভারতা মহাভারতের কথা বলেছে। রাজা যজাতির গল্প মহাভারতের অংশ নয়। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, বসেছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আনসার উত্তর দিতে বলেছে, কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, when did জনার্দন বাবু's grandmother read out stories from the Mahabharata? when মানে কখন, did past tense সেন্টেন্সটা ব্যবহার হয়েছে, জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে জনার্দন বাবুর, গ্র্যান্ডমাদার মানে দাদি, রিড আউট মানে পড়ে শোনাতেন, রিড মানে পড়া, স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। জনার্দন বাবুর দাদি কখন মহাভারতের গল্পগুলো পড়ে শোনাতেন? আনসার, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার read out stories from the Mahabharata in the evening. জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে জনার্দন বাবুর, গ্র্যান্ডমাদার মানে দাদি, রিডের জন্য এই রিডটা এখানে রেড হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, পাস্ট টেন্সে বসেছে, মানে পড়ার কথা বলেছে, রেড আউট মানে পড়ে শোনাতেন, স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, মহাভারতা মহাভারতের কথা বলেছে, ইভিনিং মানে সন্ধ্যা, সন্ধ্যায় জনার্দন বাবুর দাদি মহাভারতের গল্পগুলো পড়ে শোনাতেন। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য লংগেস্ট পোয়েম নন। হোয়াট মানে কি, ইজ মানে হয়, লংগেস্ট মানে দীর্ঘতম, পোয়েম কাব্যের কথা বুঝাচ্ছে, নন পরিচিত দীর্ঘতম কাব্য কোনটি? আনসার, দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম নন। মহাভারতা মহাভারতের কথা বলেছে, ইজ মানে হয়, লংগেস্ট মানে দীর্ঘতম, পোয়েম কাব্যের কথা বুঝাচ্ছে, নন মানে পরিচিত বা জানা। মহাভারত হলো সবচেয়ে দীর্ঘতম কাব্য। 3 নাম্বার, হোয়াট হ্যাবিট ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাভ। হোয়াট মানে কি, হ্যাবিট মানে অভ্যাস, ডিড পাস্ট টেন্সের সেন্টেন্সটা ব্যবহার হয়েছে, জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে জনার্দন বাবুর, গ্র্যান্ডমাদার মানে দাদি, হ্যাভ মানে রয়েছে বা আছে, জনার্দন বাবুর দাদির কি অভ্যাস ছিল? আনসার, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে জনার্দন বাবুর, গ্র্যান্ডমাদার মানে দাদি বা ঠাকুমা, হ্যাড মানে ছিল, হ্যাবিট মানে অভ্যাস, ডিডের জন্য হ্যাভ হ্যাড হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, হ্যাবিট মানে অভ্যাস, রিডিং পড়ার কথা বলেছে, অ্যালাউড মানে জোরে। জনার্দন বাবুর দাদির জোরে জোরে পড়ার অভ্যাস ছিল। 4 নাম্বার, হাউ মেনি ভার্সনস অফ দ্য এপিক আর দেয়ার। হাউ মেনি সংখ্যা বুঝাচ্ছে, ভার্সনস সংস্করণের কথা বলেছে, এপিক মহাকাব্যের কথা বলেছে। মহাকাব্যটির কয়টি সংস্করণ আছে? আনসার, দেয়ার আর মোর দেন 1 ভার্সনস অফ দ্য এপিক। দেয়ার আর মোর দেন 1 ভার্সনস মানে একাধিক সংস্করণ রয়েছে, ভার্সনস সংস্করণের কথা বলেছে, এপিক
মহাকাব্যের কথা বলেছে। মহাকাব্যটির একাধিক সংস্করণ রয়েছে। 5 নাম্বার, হাউ মেনি শ্লোকস আর দেয়ার ইন দ্য লংগেস্ট ভার্সন অব দ্য মহাভারতা। হাউ মেনি সংখ্যা বুঝাচ্ছে, শ্লোকের কথা বলেছে, আর দেয়ার ইন দ্য লংগেস্ট ভার্সন মানে দীর্ঘতম সংস্করণের কথা বলেছে। লংগেস্ট মানে দীর্ঘতম, ভার্সন সংস্করণের কথা বলেছে। মহাভারতা মহাভারতের কথা বলেছে। মহাভারতের দীর্ঘতম সংস্করণে কয়টি শ্লোক আছে? আনসার, দেয়ার আর মোর দেন 100,000 শ্লোকস ইন দ্য লংগেস্ট ভার্সন অব দ্য মহাভারতা। দেয়ার আর মোর দেন 100,000 শ্লোকস মানে 1,00,000-এরও বেশি শ্লোকের কথা বলেছে। লংগেস্ট মানে দীর্ঘতম, ভার্সন সংস্করণের কথা বলেছে। মহাভারতের দীর্ঘতম সংস্করণে 1,00,000-এরও বেশি শ্লোক রয়েছে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দ্য। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, এ অ্যান দি, এ অ্যান দি দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, হি ইজ অ্যান অনারেবল ম্যান। হি মানে তিনি, ইজ মানে হন, অ্যান মানে একজন, অনারেবল মানে সম্মানিত, ম্যান মানে মানুষ বা ব্যক্তি। এখানে অ্যান বসার কারণ হচ্ছে অনারেবল এর সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো, এই কারণে এখানে অ্যান বসেছে। এইচ একটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা হচ্ছে অনারেবল, ভাওয়েলের মতো। তিনি একজন সম্মানিত মানুষ। 2 নাম্বার, উই উইল কাম হোম অ্যান আওয়ার লেটার। উই মানে আমরা, উইল কাম মানে ফিরে আসবো, কাম মানে আসা, হোম মানে বাড়ি, অ্যান মানে এক, আওয়ার ঘন্টার কথা বলেছে, 1 ঘন্টার কথা বলেছে, লেটার মানে পরে। এখানে অ্যান বসার কারণ হচ্ছে আওয়ারের সাউন্ডটা ভাওয়েলের মতো, আওয়ার, এইচটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা আওয়ার ভাওয়েলের মতো, এই কারণে এখানে অ্যান বসেছে। আমরা 1 ঘন্টা পরে বাড়ি ফিরব। 3 নাম্বার, দ্য যমুনা রিভার ইজ ডাইং গ্র্যাজুয়ালি। দ্য যমুনা রিভার যমুনা নদীর কথা বলেছে। রিভার মানে নদী, ইজ ডাইং মানে মরে যাচ্ছে, ডাইং মানে মরে যাওয়া, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। এখানে দা বসার কারণ হচ্ছে নদীর আগে দা বসে, যমুনা নদী ধীরে ধীরে মরে যাচ্ছে। 4 নাম্বার, দ্যাট ইজ জাস্ট এ মাউস। দ্যাট ইজ জাস্ট মানে এটা ঠিক, জাস্ট মানে ঠিক, এ মানে একটি, মাউস মানে ইঁদুর। এখানে এ বসার কারণ হচ্ছে মাউসের এমটা কনসোনেন্ট, এর কারণে এখানে এ বসেছে, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এটা শুধু একটি ইঁদুর। 5 নাম্বার, মাই ফ্রেন্ডস গিফটেড মি এ ওয়াচ। মাই মানে আমার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, গিফটেড মানে উপহার দিয়েছিল, মি মানে আমাকে, এ মানে একটি, ওয়াচ মানে ঘড়ি। এখানে এ বসার কারণ হচ্ছে ওয়াচের ডাব্লুটা হচ্ছে কনসোনেন্ট আর এর সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। আমার বন্ধুরা আমাকে একটি ঘড়ি উপহার দিয়েছে। অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। লুক মানে তাকাতে বলেছে, দেখতে বলেছে, পিকচার এই ছবিটার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ফিল পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের শব্দগুলোর কথা বলেছে। ছবিটি দেখো এবং সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, দেয়ার ইজ এ হাউস অ্যাট দ্য সেন্টার অব দ্য পিকচার। দেয়ার ইজ এ হাউস একটি বাড়ির কথা বলেছে, এই বাড়িটার কথা বলেছে। অ্যাট দ্য সেন্টার মধ্যে বুঝাচ্ছে, এখানে নির্দিষ্ট করে বুঝাতে গেলে অ্যাড ব্যবহার হয়। সেন্টার মানে কেন্দ্রে, পিকচার এই ছবিটার কেন্দ্রে, পিকচার মানে ছবি, ছবির কেন্দ্রে একটি বাড়ি আছে। 2 নাম্বার, দ্য কোকোনাট ট্রি ইজ জাস্ট বিসাইড দ্য হাউস। কোকোনাট ট্রি নারকেল গাছের কথা বলেছে, বিসাইড মানে পাশে, জাস্ট মানে ঠিক, বিসাইড মানে পাশে, হাউস মানে বাড়ি, এই বাড়ির পাশে আছে নারকেল গাছ, ঘরের ঠিক পাশেই নারকেল গাছ। 3 নাম্বার, কোকোনাট আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি। কোকোনাট নারকেলের কথা বলেছে,
আর হ্যাঙ্গিং মানে ঝুলছে, নারকেলগুলো ঝুলছে। ফ্রম মানে থেকে, ট্রি এই গাছটার কথা বলেছে, গাছে নারকেল ঝুলছে। 4 নাম্বার, দেয়ার ইজ এ ডগ লাইং আন্ডার দ্য কোকোনাট ট্রি। দেয়ার ইজ এ ডগ এই কুকুরটার কথা বলেছে, লাইং মানে শুয়ে আছে, আন্ডার মানে নিচে, কার নিচে? কোকোনাট ট্রি এই নারকেল গাছের নিচে। নারকেল গাছের নিচে একটি কুকুর শুয়ে আছে। 5 নাম্বার, এ মাঙ্কি ইজ সিটিং অন দ্য রুফটপ। এ মাঙ্কি মানে একটি বানর, মাঙ্কি মানে বানর, ইজ সিটিং মানে বসে আছে। এই যে বানরটা বসে আছে কোথায়? অন মানে উপরে, কার উপরে? রুফটপ এই ছাদের উপরে, ছাদের উপরে একটি বানর বসে আছে। 6 নাম্বার, মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। মেনি বার্ডস অনেক পাখির কথা বলেছে, আর ফ্লাইং মানে উড়ছে, ফ্লাইং মানে উড়া। ইন মধ্যে বুঝাতে গেলে ইন ব্যবহার হয়, কার মধ্যে উড়ছে? আকাশের মধ্যে, স্কাই মানে আকাশ, আকাশে অনেক পাখি উড়ছে। অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, অ্যাডভার্বস ক্রিয়া বিশেষণগুলোর কথা বলেছে, ক্রিয়া বিশেষণগুলোকে আন্ডারলাইন করো। দ্য ওল্ড ম্যান স্টিল ওয়ার্কস স্টেডিলি। ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলেছে, স্টিল মানে এখনো, ওয়ার্কস মানে হাঁটা, স্টেডিলি মানে স্থিরভাবে, বৃদ্ধ লোকটি এখনো স্থিরভাবে হাঁটেন। এভরিডে হি ওয়েকস আপ এক্স্যাক্টলি অ্যাট 5 AM ইন দ্য মর্নিং। এভরিডে মানে প্রতিদিন, হি মানে তিনি, ওয়েকস আপ জাগার কথা বলেছে, এক্স্যাক্টলি মানে ঠিক, সকাল ভোর 5টার কথা বলেছে। 5 AM মর্নিং মানে সকাল, প্রতিদিন তিনি ঠিক ভোর 5টায় ঘুম থেকে ওঠেন। হি দেন সাইলেন্টলি মেডিটেটস ফর অ্যান আওয়ার। হি মানে তিনি, দেন মানে তারপর, সাইলেন্টলি মানে নীরবে, মেডিটেটস ধ্যানের কথা বলেছে, ফর মানে জন্য, অ্যান আওয়ার 1 ঘন্টার কথা বলেছে, তারপর তিনি 1 ঘন্টা নীরবে ধ্যান করেন। সামটাইমস হি ওপেনলি boasts অফ হিজ হেলথ। সামটাইমস মানে মাঝে মাঝে, হি মানে তিনি, ওপেনলি মানে খোলাখুলি ভাবে, boast অহংকারের কথা বলেছে, হিজ মানে তার, হেলথ স্বাস্থ্যের কথা বলেছে। কখনো কখনো তিনি প্রকাশ্যে তার স্বাস্থ্য নিয়ে গর্ব করেন। হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি। হি মানে তিনি, ডাচ করার কথা বলেছে, দিস মানে এই, কোয়াইট বেশ বুঝাচ্ছে, ইনোসেন্টলি মানে নির্দোষভাবে, তিনি এটি বেশ নির্দোষভাবে করেন। উই লাইক হিম ভেরি মাচ। উই মানে আমরা, লাইক মানে পছন্দ করা, হিম মানে তাকে, ভেরি মাচ মানে খুব, আমরা তাকে খুব পছন্দ করি। হি ইজ ইকুয়ালি গুড অ্যাজ এ পার্সন। হি মানে তিনি, ইকুয়ালি মানে সমানভাবে, গুড মানে ভালো, পার্সন ব্যক্তির কথা বলেছে, অ্যাজ মানে হিসেবে, তিনি একজন ব্যক্তি হিসেবেও সমানভাবে ভালো। অ্যাক্টিভিটি 7, fill in the blanks with appropriate adverbs provided in the help box. fill মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, অ্যাডভার্বস ক্রিয়া বিশেষণগুলোর কথা বলেছে, প্রোভাইডেড যেগুলো দেওয়া হয়েছে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলা হয়েছে। সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত ক্রিয়া বিশেষণগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, ফর দ্য নেক্সট ফিউ ডেজ হিজ হেলথ স্টাডিলি ইমপ্রুভড। ফর দ্য নেক্সট ফিউ ডেজ কয়েকদিন ধরে, হিজ মানে তার, হেলথ মানে স্বাস্থ্য, স্টাডিলি স্থিরভাবে বা ধীর স্থির হয়ে, ইমপ্রুভড উন্নতির কথা বলেছে, পরবর্তী কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হতে থাকে। 2 নাম্বার, আই নো এক্স্যাক্টলি হোয়ার টু লুক ফর ইট। আই মানে আমি, নো মানে জানা, এক্স্যাক্টলি মানে ঠিক, হোয়ার মানে কোথায়, লুক ফর খোঁজার কথা বলেছে, ইট মানে এটি, আমি ঠিক জানি কোথায় এটি খুঁজতে হবে। 3 নাম্বার, সি থট সাইলেন্টলি ফর এ ফিউ মিনিটস। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়,
থট ভাবার কথা বলেছে, সাইলেন্টলি মানে নীরবে বা চুপচাপ, ফর মানে জন্য, এ ফিউ মিনিটস কয়েক মিনিটের কথা বলেছে, সে কয়েক মিনিট চুপচাপ ভাবল। 4 নাম্বার, বোথ দ্য মুভিজ আর ইকুয়ালি এন্টারটেনিং। বোথ মানে উভয় বা দুটি, মুভিজ সিনেমার কথা বলেছে, ইকুয়ালি মানে সমানভাবে, এন্টারটেনিং মানে বিনোদনমূলক, দুটি সিনেমাই সমানভাবে বিনোদনমূলক। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। বিরাট কোহলি ইজ এ স্কিলফুল প্লেয়ার। বিরাট কোহলি, এ মানে একজন, স্কিলফুল মানে দক্ষ, প্লেয়ার মানে খেলোয়াড়। বিরাট কোহলি একজন দক্ষ খেলোয়াড়। ইউ মাস্ট ওবে ইয়োর টিচার। ইউ মাস্ট তোমাকে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, ওবে মানে পালন করা, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক, তোমাকে তোমার শিক্ষকের কথা মানতে হবে। দ্য টাইগার ইজ এ ফিয়ার্স অ্যানিম্যাল। দ্য টাইগার বাঘের কথা বলেছে, টাইগার মানে বাঘ, ইজ মানে হয়, এ মানে একটি, ফিয়ার্স মানে হিংস্র, অ্যানিম্যাল মানে প্রাণী, বাঘ একটি হিংস্র প্রাণী। এভরিওয়ান ওয়াজ ফ্যাসিনেটেড বাই হিজ পারফরম্যান্স। এভরিওয়ান মানে প্রত্যেকেই, ওয়াজ মানে ছিল, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ, বাই মানে দ্বারা, হিজ মানে তার, পারফরম্যান্স অভিনয়ের কথা বলেছে, তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছিল। অ্যাক্টিভিটি 9, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অ্যারেঞ্জ সাজাতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, এই শব্দগুলোর কথা বলেছে, টু মেক তৈরি করতে বলেছে, মেক মানে তৈরি করা, মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, অর্থপূর্ণ বাক্যগুলি তৈরির জন্য শব্দগুলি সাজাও। 1 নাম্বার, আই অলওয়েজ ওবে মাই এল্ডার্স। আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, ওবে মানে পালন করা, মান্য করা, মাই মানে আমার, এল্ডার্স বড়দের কথা বলেছে, আমি সবসময় আমার বড়দের কথা মেনে চলি। 2 নাম্বার, স্বামী বিবেকানন্দ ওয়াজ দ্য ডিসিপল অফ শ্রী রামকৃষ্ণা। ওয়াজ মানে ছিলেন, ডিসিপল মানে শিষ্য, স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের শিষ্য। 3 নাম্বার, এ উন্ডেড টাইগার ইজ অলওয়েজ এ ভেরি ফিয়ার্স অ্যানিম্যাল। এ মানে একটি, উন্ডেড মানে আহত বা ক্ষত, টাইগার মানে বাঘ, ইজ মানে হয়, অলওয়েজ সবসময়, এ মানে একটি, ভেরি মানে খুব, ফিয়ার্স মানে হিংস্র, অ্যানিম্যাল মানে প্রাণী, একটি আহত বাঘ সব সময় খুব হিংস্র প্রাণী। 4 নাম্বার, দ্য বিউটিফুল সিনারি ফ্যাসিনেটেড মি। বিউটিফুল মানে সুন্দর, সিনারি মানে দৃশ্য, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ করেছিল, মি মানে আমাকে, সুন্দর দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। 5 নাম্বার, ইন দ্য ডেন্স ফগ নাথিং ওয়াজ ভিজিবল। ডেন্স মানে ঘন, ফগ মানে কুয়াশা, নাথিং মানে কিছুই না, ওয়াজ ভিজিবল দৃষ্টিগোচরের কথা বলেছে, ভিজিবল মানে দৃষ্টিগোচর, দেখার কথা বলেছে, ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না।